হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন আলোচনা সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম পাটিগণিতের 5টি ছোট প্রশ্ন নিয়ে। যে ছোট প্রশ্নগুলো সলভ করার সময় আমাদের একটি সূত্রের সাহায্য নিতে হয়েছিল। যে সূত্রটি কী ছিল? সূত্রটি ছিল এইটা, I is equal to PTR by 100। তাহলে আমরা এখানে দেখব প্রত্যেকটা টার্মের অর্থ কী। এই আই মানে কি? ইন্টারেস্ট, যাকে আমরা বলি সুদ বা মোট সুদ। টি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা বাংলায় যেটাকে আমরা বলি আসল। এই স্মল টি মানে হচ্ছে টাইম বা সময়, যেটা কিসে আছে? ইয়ার বা বছরে। এবং এই স্মল আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি বার্ষিক সুদের হার। তাহলে এই পুরোটাকে যদি আমাদের একবারে বলতে হয়, তাহলে আমরা কি বলতে পারি যে যদি কোনো আসল হয় পি আর সুদের আর হয় আর, মানে R% বার্ষিক সুদের হারে কোনো আসল যদি টি বছর খাটে, তাহলে সেই ক্ষেত্রে যে মোট সুদ হবে সেটা হবে আই। আমরা এবার পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 6, যেটি এসেছিল আমাদের মাধ্যমিক 2017 সালে। কি বলেছে? কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এখানে আমরা দুটো জিনিস পেলাম, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি? সরল সুদ আমরা এর আগে দেখছিলাম, যেটা আমরা ফর্মুলাটা ইউজ করেছিলাম, I is equal to PTR by 100। বার্ষিক R% সুদের হারে টি বছরের পি টাকার সুদ হচ্ছে আই। এটা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে কি? এই R% হারে যদি কোনো আসল পি হয়, তার একটা নির্দিষ্ট সময়ের পর যে সুদ বেড়ায়, সেই সুদটাকে আসলের সাথে যোগ করে যে সুদাসল পাওয়া যায়, সেই সুদাসলটাকে পরের যে নির্দিষ্ট সময়, সেক্ষেত্রে আসল হিসেবে গণ্য করে যে সুদ পাওয়া যায় সেটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সূত্রটা আমরা পাই, সেই সূত্রটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান P into 1 plus R by 100 to the power n। এখানে P মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল, R মানে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার, আর n হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময়, কত বছর সেটা। এইখানে একটা জিনিস পেলাম, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে হলো যে সুদটা বেড়েছিল সেই সুদটাও আছে, সেই সঙ্গে আসলটাও আছে, দুটো যোগ করে সমূল চক্রবৃদ্ধি। যেমন এখানে আসল ছিল পি, সুদ বেড়েছিল আই, তাহলে এক্ষেত্রে আমরা যেটা ওইটার সমতুল্য যেটা লিখতে পারি সেটা হলো সব বৃদ্ধি মূল, বা যেটাকে আমরা সুদ আসলও বলতে পারি। সেটা কি হয়? সব বৃদ্ধি মূল মানে যে আসলটা ছিল সেই আসলটা আর যে সুদটা বেরোলো মোট সুদ, সেইটার যোগফল। ঠিক আছে? তাহলে আমরা এখানে সমূল চক্রবৃদ্ধি পেয়েছি এইটা, তার মানে এটার মধ্যে আসল আছে প্লাস যে সুদ চক্রবৃদ্ধি সুদ সেটিও আছে। তাহলে আমরা যদি চক্রবৃদ্ধি সুদটা বার করতে চাই, তাহলে চক্রবৃদ্ধি সুদ
সমান আমরা কি পাবো, এই যে সববৃদ্ধিমূল সেইটা নিলাম প্লাস r/100^n, এটা থেকে আমরা যদি এই আসলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের সুদটি বেরিয়ে যাবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা, আর আমাদের সরল সুদ এইটা। সরল সুদের ফর্মুলা এইটি, আর চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এইটি। আচ্ছা, এইবার এখানে কি বলেছে, যে কোনো মূলধনের, তাহলে যে কোনো একটা মূলধন পি ধরে নিই, মূলধনটা হচ্ছে পি, পি এর বার্ষিক শতকরা একই সুদের হারে, তাহলে বার্ষিক শতকরা সুদের হার আর, দুই ক্ষেত্রেই আর, তাহলে কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তাহলে আমরা এখানে পেয়েছিলাম সরল সুদ হচ্ছে এইটা এবং চক্রবৃদ্ধি সুদ এইটা। এই দুটো কখন সমান হবে, যদি কখন সমান হবে বলতে কত বছরে সমান হবে, যদি আসল এবং আর একই হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে যদি প্রথম বছর নিই, প্রথম বছরে সরল সুদ আই সমান কত হবে, আসল হচ্ছে পি, টি প্রথম বছর মানে 1 ইন্টু রেট অফ ইন্টারেস্ট r/100, ঠিক আছে, বা এটা লিখতে পারি পি ইন্টু r/100। এবার এক্ষেত্রে এবার চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান লিখতে পারি এই প্রথম বছরের শেষে কি পি, একই পি আছে 1 প্লাস r/100, আরও সেম, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, এখানে বলছে প্রথম বছরের শেষে, তার মানে 1, আর এটা মাইনাস পি, তাহলে এটা বাংলা হচ্ছে পি ইন্টু 1 পি প্লাস পি ইন্টু আর, PR/100 মাইনাস পি, তাহলে পি মাইনাস পি 0 পরে থাকলো PR/100, তাহলে PR/100 চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে PR/100। তাহলে আমরা দেখছি প্রথম বছরের শেষে, তাহলে প্রথম বছরের শেষে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই হয় যদি আসল এবং সুদের হার একই হয়। তাহলে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। তাহলে এখানে হবে প্রথম বছরের, অ্যান্সার হবে প্রথম বছরের। প্রথমের তলায় দাগ, শূন্যস্থান, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, যেটি সত্য না মিথ্যা সেটি নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা তোমাদের এসেছিল মাধ্যমিক 2018 সালে। কি বলেছে, নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তাহলে এখানে আমরা দুটো পেলাম, একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদের ফর্মুলাটা আমরা জানি, লিখে নিই, I is equal to PTR/100। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে বৃদ্ধি সুদ P into 1 plus r/100^n minus P। এখানে এই I মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, এটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এইবার এখানে কি বলেছে দেখি, বলেছে নির্দিষ্ট আসলের ওপর,
তার মানে নির্দিষ্ট আসল, মানে এই সরল সুদের ক্ষেত্রে যেটা আসল হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা আসল হবে। তাহলে আমরা এই সরল সুদের ক্ষেত্রে যে আসল সেটাকে ধরে নিলাম একটা ভ্যালু 100 টাকা, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আসল 100 টাকাই হবে, এখানেও পি সমান 100 টাকা। তারপরে কি বলেছে ওপর সমান হারে, মানে এই যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এই আর দুটি ক্ষেত্রে সমান। তাহলে এটাও একটা ভ্যালু যে কোনো ধরে নিই, আর সমান ধরলাম 10%, 10%। তাহলে এখানেও 10% হলে এদিকেও 10%, আর সমান 10% হলো। সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ, আচ্ছা তাহলে আর কিছু দেয়নি, এইটুকু দিয়েছে। আর বলেছে সুদ হলে 2 বছরের সরল সুদ, মানে টাইম, এই টি এর ভ্যালু দিয়েছে 2 বছর, আর এখানে টি এর জায়গায় কি আছে, এন, নাম্বার অফ ইয়ার কত, 2 বছর, ঠিক আছে। এবার আমরা এইখানে সরল সুদ বার করবো, একবার চক্রবৃদ্ধি সুদ বার করব। সেটাই বলেছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তাহলে আগে বের করে দেখি। তাহলে এই আই ইজ ইকুয়াল টু পি, মানে এখানে নিয়েছি 100 টাকা, তাহলে 100 ইন্টু টি মানে হচ্ছে 2 বছর, ইন্টু আর মানে হচ্ছে 10% বাই এই 100। তাহলে এই 100 কাটাকুটি করলে হবে 2 × 10 20। তাহলে আই মানে সরল সুদ বেরোলো 20 বা 20 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখি। তাহলে এখানে আসল 100, এর জায়গায় 100, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 10%, 10/100 টু দি পাওয়ার এর মানে 2 মাইনাস ই মানে 100। তাহলে এখানে নিলাম 100, এখানে যদি হয় তাহলে যদি এলসিএম করি 100 বা লসাগু, তাহলে 100 × 1 100 প্লাস 10 এরকম হলো, তার স্কোয়ার মাইনাস 100। তো এই যে 100, আর এটা হলো 100 প্লাস 10, 110 বাই 100, এর স্কোয়ার মাইনাস 100 ইজ ইকুয়াল টু, এটাই 0 0 কেটে গেল। তাহলে কি হলো 100 ইন্টু 11 স্কোয়ার 121, আর 10 স্কোয়ার মানে 100 মাইনাস 100। তাহলে এই 100 কেটে গেল, তাহলে থাকলো 121 মাইনাস 100। তাহলে 121 মাইনাস 100 করলে 21, তার মানে এই চক্রবৃদ্ধি সুদ বেরালো 21 টাকা। তাহলে সরল সুদ 20 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। তাহলে কোনটা বেশি হলো, সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? চক্রবৃদ্ধি সুদ কত বেশি, 1 টাকা বেশি। তো এখানে কি বলেছে, 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। তাহলে এখানে যেটা বলেছিল সেটা বলছে সরল সুদই চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি, কিন্তু আমরা কি দেখলাম, সরল সুদ চক্রবৃদ্ধির থেকে কম। তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা আমাদের এখানে মিথ্যা দেওয়া আছে। তাহলে আমাদের উত্তর হবে কি, মিথ্যা। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 8। এটি একটি শূন্যস্থান পূরণের অঙ্ক এবং এসেছিল মাধ্যমিক 2019 সালে। প্রশ্নটা কি, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সুদের হার ছিল %। তাহলে আমাদের এখানে চেয়েছে বার্ষিক সুদের হার বা স্মল আর। আর একটা জিনিস পেয়েছি, এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 প্লাস R/100 টু দি পাওয়ার n।
এইখানে পি মানে কি, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা কত বছর সেটি। কি বলেছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে, তাহলে নিশ্চয়ই এই পি বা আসল হচ্ছে এই 100 টাকা, তাহলে পি ইজ ইকাল টু দেওয়া আছে 100 টাকা। তারপরে বলছে 2 বছর পর, মানে এই এন হচ্ছে 2 ইজ ইকাল টু 2। 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। এই যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে সেটা হচ্ছে 121 টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান 121 টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার ছিল কত পার্সেন্ট, তাহলে বার্ষিক সুদের হার কত, আর এটা সমান কত আমাদের বের করতে হবে। তাহলে দেখি এই যে ভ্যালুগুলো আমরা এখানে পেয়েছি সেইগুলো আমি এইখানটাই বসাবো। আমরা দেখি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির ভ্যালু দেওয়া আছে 121, তাহলে এইখানটায় লিখবো আমরা 121 ইজ ইকাল টু পি, পি মানে দেওয়া আছে 100, তাহলে পি এর জায়গায় 100 ইন্টু 1 প্লাস আর, আর আমাদের চেয়েছে তাহলে আরটা আরই থাক, বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে দেওয়া আছে 2, তাহলে এখানে 2। আচ্ছা, এবার আমরা এইটা কিভাবে লিখতে পারি, 121কে আমরা লিখতে পারি 11 স্কোয়ার হিসেবে, ঠিক আছে। আর এখানে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, এই 100 হচ্ছে কিসের স্কোয়ার, 10 স্কোয়ার ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমরা কি এইটাই কিনা দেখি, তাহলে 10 স্কোয়ার মানে 100, 100 আর 1 প্লাস আর বাই 100 এটা বাইরে গেলে এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার, তাহলে এটা একই, তাহলে এইটাকে এইভাবে এটাকে এইভাবে লিখলাম। এবার কি দেখা যাচ্ছে, এই দিকে রাশিটারও স্কোয়ার, এই দিকের রাশিটারও স্কোয়ার, তাহলে উভয় ক্ষেত্রে স্কোয়ারটাকে আমরা বাদ দিতে পারি। বাদ দিলে কি থাকলো, এই 11 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে। এবার আমরা গুণ করে দিই, তাহলে এখানে সরি 11 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 1 10 প্লাস 10 ইন্টু আর বাই 100, তাহলে এখানে 0 0 কাটলো, তাহলে কত হলো, তাহলে আমি যদি 10টাকে এইদিকে নিয়ে আসি কত হবে, 11 মাইনাস 10 ইজ ইকুয়াল টু আছে এটা আর, তাহলে আর বাই 10, ঠিক আছে। তাহলে আমরা 11 মাইনাস 10 সমান কত হয় 1, তাহলে আমরা এইটা এইদিকে এটা এইদিকে নিয়ে যেতে পারি, তাহলে আর বাই 10 এইদিকে আনলাম ইজ ইকুয়াল টু 11 মাইনাস 10 মানে হচ্ছে 1, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 1 10, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। কী চেয়েছিল আমাদের, বার্ষিক সুদের হার কত, তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 10%, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 10% দেওয়া আছে, তাহলে আনসার কি হচ্ছে 10%। কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 9, এই বিবৃতিটি কি সত্য কি মিথ্যা এটি আমাদের বের করতে হবে। এই প্রশ্নটি এসেছিল মাধ্যমিক 2019 সালে। প্রশ্নটিতে কি বলেছে, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে আমাদের এখানে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা সরল সুদ এর একটা ফর্মুলা জানি এবং চক্রবৃদ্ধি সুদের আর একটা ফর্মুলা জানি। কি সরল সুদের ফর্মুলাতে কি আছে, সরল সুদ আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, আর চক্রবৃদ্ধি সুদ
সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার কি বলেছে, বলেছে বার্ষিক 10% হারে, এই যে ডিটেলসগুলো দেওয়া আছে এটা সরল সুদের ক্ষেত্রেও যা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও একই। তাহলে দেওয়া আছে R% সুদের হারে, মানে এখানে আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10%। এই আরটা এখানেও যা এখানেও তাই। আর দিয়েছে 100 টাকা, মানে এই পি বা আসল দেওয়া আছে 100 টাকা, এটা দুটির ক্ষেত্রেই। আর দেওয়া আছে 1 বছরের, তাহলে এই টি এর ভ্যালু হচ্ছে 1 বছর। আর এখানে আছে n নাম্বার অফ ইয়ার, তাহলে এখানে 1 বছর, তাহলে টি ইজ ইকুয়াল টু 1 বছর, আবার n ইজ ইকুয়াল টু 1 বছর। তাহলে এখান থেকে আমরা বের করি, তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করব, আবার এই ভ্যালুগুলো এখানে পুট করব, দিয়ে দেখব। তাহলে সরল সুদ আই ইজ ইকুয়াল টু পি হচ্ছে 100 টাকা, তাহলে পি এর জায়গায় 100 ইন্টু টি মানে 1 বছর, আর মানে 10% বাই 100, তাহলে 100 কেটে গেলে থাকলো 10। তাহলে এখানে কি পেলাম, সরল সুদ হচ্ছে 10 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ দেখি। চক্রবৃদ্ধি সুদ সমান টি এর জায়গায় 100 ইন্টু 1 প্লাস আর মানে 10%, 10 বাই 100 টু দি পাওয়ার n এর জায়গায় 1 মাইনাস পি মানে 100। এখান থেকে পাচ্ছি আমরা 100 ইন্টু, এটা যদি আমরা এখানে কেটে দিই একটা 0, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1/10, তাহলে এলসিএম করলে তাহলে 10 পাই, তাহলে 10 প্লাস 1 মাইনাস 100, এটা ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10 প্লাস 1 11/10 মাইনাস 100। তাহলে এখানে এই 0 কেটে গেল, তাহলে হচ্ছে 10 ইন্টু 11, 10 ইন্টু 11 হলে 11 এর পর একটা 0, 110 মাইনাস 100 হলো, তাহলে 110 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 10। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা 10। তাহলে কি একই, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান বেরোলো। তাহলে এখানে বলেছিল সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা, তাহলে এখানে পার্থক্য কী দেখা যাচ্ছে, 10 মাইনাস 10 সমান 0, তাহলে কোনো পার্থক্য নেই। তাহলে এই যে বিবৃতিটা আমাদের এখানে দিয়েছে এটা হচ্ছে একটা মিথ্যা বিবৃতি, তাহলে অ্যান্সার হবে কি মিথ্যা।